ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে চান? অপরা একাদশীর উপবাস করুন। এই উপবাস ও পুজোয় 3 গুণ ফল পাওয়া যায়। তবে ভুল করেও এই 9টা কাজ কোনোভাবেই করবেন না, তাহলে কিন্তু প্রবল অর্থকষ্টে ভুগতে হবে। আর অবশ্যই জপ করুন এই মন্ত্র, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবেই। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো অপরা একাদশীর কথা। ধর্মীয় বিশ্বাস অনুসারে অপরা একাদশীর উপবাস গঙ্গার তীরে পূর্বপুরুষদের পিণ্ডদানের সমান ফল দেয়। এই উপবাস করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীও প্রসন্ন হন এবং গৃহে সম্পদে সমৃদ্ধি লাভ হয়। পদ্মপুরাণ অনুযায়ী এই একাদশীতে বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয়। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিনই শিবের চুল থেকে ভদ্রকালী প্রকট হয়েছিলেন, তাই এই একাদশী ভদ্রকালী একাদশী নামেও পরিচিত। এছাড়াও অচলা বা জলক্রীড়া একাদশী নামেও এই তিথিটি প্রসিদ্ধ। পদ্মপুরাণেই বলা হয়েছে, অপরা একাদশীর উপবাস করে উপবাসী ব্যক্তি ভূতের ভয় থেকে মুক্তি পেতে পারেন। সাধারণত একাদশীতে বিষ্ণু পুজো করা হয়, কিন্তু ভদ্রকালী এদিন প্রকট হয়েছিলেন বলে ভদ্রকালীর ব্রত রাখার মাধ্যমে এই তিথির গুরুত্ব বহু গুণ বেড়ে গিয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছে করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গ লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে সকল ফল লাভ হয়ে থাকে, এই ব্রত পালনে সেই সব পুণ্য লাভ করা যায়। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তার জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। আসুন জেনে নিই অপরা একাদশীর পৌরাণিক কাহিনী। পুরাকালে মহিধ্বজ নামে এক রাজা ছিলেন। তিনি প্রচুর দান ধ্যান করতেন, কিন্তু রাজার ছোট ভাই বজ্রধ্বজের বড় ভাইয়ের প্রতি গোপন ক্ষোভ ছিল। সুযোগ পেয়ে একদিন সে বড় ভাইকে হত্যা করে। তারপর বড় ভাই তথা রাজার মৃতদেহ একটি অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেয়। এদিকে অকাল মৃত্যুর কারণে রাজার আত্মা ভূত হয়ে ওই অশ্বত্থ গাছেই বাস করতে শুরু করে এবং অতৃপ্ত আত্মা পথচারীদের নানাভাবে জ্বালাতন করতে থাকে। একদিন এক ঋষি ওই পথেই যাচ্ছিলেন। তিনি রাজার অতৃপ্ত আত্মাকে
অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত করার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করলেন। দেবতারা ঋষিকে অপরা একাদশীর উপবাস করার উপদেশ দিলেন, আর সেদিনই ছিল সেই তিথি। ঋষি যথারীতি সেই উপবাস পালন করলেন। পরের দিন দ্বাদশী তিথি এলেই ঋষি তাঁর উপবাসের পুণ্য রাজার আত্মাকে দান করলেন। একাদশীর পুণ্য লাভের পরই রাজার অশুভ আত্মা মুক্ত হয়ে স্বর্গে চলে গেল। সেই থেকে এই একাদশীর মহিমা মর্তে প্রচারিত হলো। কিভাবে পালন করবেন অপরা একাদশী সেই কথাই বলি। অপরা একাদশীতে বিষ্ণু পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করলে মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস। ভক্তের দুঃখ কষ্ট দূর হয়। এমনকি যারা মোক্ষ লাভ করতে চান তাদের মোক্ষ লাভ পর্যন্ত এদিন হতে পারে। বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, পেটজনি, মিথ্যাচার, নিন্দার মতো পাপ ক্ষয় হয়। পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ, মিথ্যা বেদ পাঠ ও শিক্ষা দেওয়া, মিথ্যা শাস্ত্র নির্মাণ, জ্যোতিষভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রমতে অপরা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এছাড়াও নানা ধরনের রোগ, দোষ ও আর্থিক সমস্যা থেকে মুক্ত হতে পারেন। অপরা একাদশী তিথিতে বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করুন। সন্ধ্যাবেলা তুলসী গাছে প্রদীপ জ্বালান। মনে করা হয় একাদশী তিথিতে তুলসী নির্জলা ব্রত পালন করেন। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং অর্থ ভাণ্ডার ভরিয়ে দেন। ধর্মশাস্ত্র অনুযায়ী অশ্বত্থ গাছে দেবতাদের বাস। তাই একাদশী তিথিতে অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। এতে পিতৃপুরুষ প্রসন্ন হন এবং গম্ভীর রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অপরা একাদশী তিথিতে বিষ্ণুকে 2টি গোটা হলুদ নিবেদন করে ওম কেশবায় নমঃ মন্ত্র জপ করুন। অন্ততপক্ষে 108 বার এই মন্ত্র জপ করুন। এর প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি সম্ভব হবে। কিন্তু ভুল করেও এই 9টি জিনিস করবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ভাত খাওয়া উচিত নয়। এদিন যারা ভাত খান তারা পরের জন্মে সরীসৃপ প্রাণী হিসেবে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। এ নিয়ে আরেকটি মতবাদও প্রচলিত আছে। মা শক্তিকে ক্রোধের আগুন থেকে বাঁচানোর জন্য মহর্ষি মেধা নিজের শরীর ত্যাগ করেন। এরপর তাঁর শরীরের অংশ ধরিত্রীতে মিশে যায়। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিনটি ছিল একাদশী তিথি। মহর্ষি মেধার দেহ মাটির সঙ্গে মিশে গিয়ে সেখান থেকে ধান ও বার্লি গাছ উৎপন্ন হয়। এই কারণেই হিন্দু শাস্ত্রে ধান এবং বার্লি প্রাণী হিসেবে বিবেচিত হয়। তাই একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে একাদশীতে ভাত খাওয়া হলো মহর্ষি মেধার মাংস ও রক্ত খাওয়ার সমতুল্য। অপরা একাদশীর একদিন আগে থেকে আমিষ খাবার খাবেন না। মুসুরি, বিউলি, ছোলার ডাল এবং ফুলকপিও খাবেন না। এই নিয়ম না মানলে জীবনে বিভিন্ন সমস্যায় পড়বেন। যারা ব্রত পালন করবেন না তাদেরও একাদশীতে সাত্ত্বিক ভোজন করা উচিত। এদিন ভুলেও তুলসী পাতা তুলবেন না, এমনকি তুলসী গাছে জলও দেবেন না। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়। এই দিনে শুধুমাত্র ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকা উচিত। একাদশীর দিন রাগ করা উচিত নয় এবং ঝগড়া ঝামেলা থেকেও দূরে থাকা উচিত। ভুল ধারণা বা খারাপ চিন্তাভাবনা মনে আনবেন না। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনো কিছু হত্যা থেকে এদিন অবশ্যই বিরত থাকুন। অপরা একাদশীতে দুপুরবেলা কোনোভাবেই ঘুমোবেন না। এদিন বাড়িতে ঝাঁট দেবেন না। অপরা একাদশীর দিন গুরুজনদের এবং কোনো মহিলাকে অপমান করবেন না। যারা নারীকে সম্মান করেন না তাদেরকে
জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কেবল একাদশীতেই নয়, কোনো দিনই কাউকে অপমান করা উচিত নয়। মনে করা হয় এই দিনে ক্রুদ্ধ হলে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন, ফলে জীবনে সুখ শান্তি থেকে বঞ্চিত হতে হয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল, সাবান এবং শ্যাম্পু ইত্যাদি বর্জন করুন। এদিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। চুল দাড়িও অবশ্যই কাটবেন না। আজ তবে এখানেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও সবার আগে পেতে। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।